বন্ধুরা, 1 বছর আগে এই কচুটা লাগানো হয়েছিল। এই কচুটা 1 বছর এত বড় হয়েছে। এই কচু দিয়ে আজকে তরকারি রান্না করা হবে। অসনন্দা, কচু দিয়ে কি রান্না করবা? কচু দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করব। বন্ধুরা, এই মান কচুটা তোলা হয়েছিল আগের দিন, তা কিছুটা খাওয়া হয়েছে, আর আজকে এই কচু দিয়ে তরকারি রান্না করা হবে। অনেকে পছন্দ করে বা করে না, কিন্তু কচু খেতে খুব ভালো লাগে। বন্ধুরা, একটা কথা সবসময় মনে রাখবেন, এই কচু উঠিয়ে টাটকা কখনোই খাবেন না। 3-4 দিন বা 1 সপ্তাহ পরে খাবেন, তাহলে রসটা টেনে যায় আর খেতেও খুব সুস্বাদু হয়। এই জন্য কচুটা উঠিয়ে কিছুদিন রাখা হয়েছিল। কচু কাটা হয়ে গেছে, এখন সিদ্ধ দেব। বাজার থেকে আজ বড় দেখে একটা সিলভার কাপ মাছ এনেছি। এই মাছ দিয়েই রান্না হবে। সিলভার কাপ মাছ বড় হলে খুব সুস্বাদু লাগে। মাছ ভাজা হয়ে গেছে। প্রেসার কুকারে কচু সিদ্ধ দেওয়া হয়েছিল, সেগুলো হয়ে গেছে। বন্ধুরা, এই রান্নায় কোনো আদা রসুন বাটা হবে না, শুধু কাঁচা লঙ্কা বাটা। এখন মাছগুলো দিয়ে দেবো। এই জিরেগুলো শুকনো কড়াইতে ভেজে রাখা হয়েছিল। তরকারিও হয়ে গেছে, এখন এগুলো বেটে দিয়ে দেওয়া হলো। জিরে বাটা দিলে খুব সুস্বাদু লাগে। শুধু কাঁচা লঙ্কা বেটেই এই রান্না হয়ে গেল সিলভার কাপ মাছ দিয়ে মান কচুর তরকারি। দেখুন বন্ধুরা, আজকে আমাদের দুপুরের খাবার এটা হচ্ছে মান কচু দিয়ে সিলভার কাপ মাছ দিয়ে তরকারি। এটা হচ্ছে মাছের তেল দিয়ে কাঁকরোল ভাজি, আর এটা হচ্ছে কুমড়ো শাক পেঁয়াজ দিয়ে ভাজি করেছে, গরম গরম ভাত। বন্ধুরা, আজকে এত কিছু আয়োজন করেছে আমার গিন্নি। কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।